দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দোকান থেকে যে আমরা ডাল চানাচুরটা কিনে খাই সেই রকমই লাগছে দেখতে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো ডাল চানাচুর। তার ডাল চানাচুর বানানোর কিছু এক পদ্ধতি আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকানের মতন ডাল চানাচুর। তা ডাল চানাচুর বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর এই ছোলার ডালটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আর এটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে। আর ভিজানোর সময় আমি ভালো করে ধুয়ে 1 চামচ খাবার সোডা দিয়ে জলের মধ্যে রেখেছিলাম। এই জলটা আমি এখন ছেঁকে নেব। আর এটা অবশ্যই করে কিন্তু রাত্রে ভিজিয়ে রাখতে হবে। 7-8 ঘন্টা ভিজলে ডাল চানাচুরটা ভালো হয়। আমি প্রথমে এই জলটাকে, যেটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ওই জলটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে আমি আরো একবার ধুয়ে নেব। আমি তখন 2-3 বার ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এই পদ্ধতিগুলো ঠিকঠাক রাখলে ছোলার ডালে এই ডাল চানাচুরটা খুব ভালো হয়। আর এটা কিন্তু ছোলার ডাল, মটরের ডাল না, এটা ছোলার ডাল। আর ছোলার ডালটা দেখুন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে। আর এটা যে কোনো মুদির দোকানেই আপনারা এই ছোলার ডালটা পেয়ে যাবেন। তো ভালো করে ধুয়ে আমি এই ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নিয়েছি। এইবারে এখানে একটা কুলোর উপরে আমি কাপড় নিয়েছি, শুকনো সুতির কাপড়। এই কাপড়ে মেলে দেবো ডালটাকে। এই ডালটাকে মেলার পরে এই ডালের গায়ে যেন একটুকু জল না থাকে সেরকম করে শুকনো করতে হবে। রোদে দেবো না, এটা আমি ফ্যানের বাতাসেই শুকিয়ে নেব। আর রোদে দিলে কি হবে, ডালটা শক্ত হয়ে যাবে, তখন ডালটা ফুলবে না। তার এরকম করে মেলে দিচ্ছি। এর উপর থেকে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে জলটাকে শুকনো করে নেব। এই কাজগুলো ঠিকঠাক করলে আমরা বাড়িতেই ভালোভাবে ডাল চানাচুরটা বানিয়ে নিতে পারবো। আর খুবই বানানো সহজ, এটা খুব একটা কঠিন কাজ না। এরকম করে ভালো করে মুছে মুছে একটু ফ্যানের বাতাসে রেখে দিলেই একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে। তা আমি ডালটাকে 10 থেকে 15 মিনিট এখানেই শুকিয়ে নিয়েছি। আর এত মেঘ হয়েছে আর বৃষ্টি হচ্ছে, ওই ঘরে আর যেতে পারিনি ফ্যানের হাওয়ায়, আমি পাখার বাতাস করেই শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন একদম ঝরঝরে হয়ে আমার ডালটার গায়ে একটুও জল নেই। এদিকে কড়াইটা বসিয়ে দেবো নাকি মামি? হ্যাঁ, তো এইগুলো ভাজার জন্য ছেলেকে ডেকে নিয়েছি, কড়াইটা বসিয়ে তেলটা দিই। কোনো ভাজাভুজির কাজ হলে মা আমাকে ঠিক ডেকেই নেয়। তো কড়াই তো গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তারপরে এগুলো আমি ভেজে নেবো। আমার চোখে ধোয়া লাগছিল, আমি ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি। আর আজকের মৌসমটা এত খারাপ, বৃষ্টি হচ্ছে, দেখুন লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ আর দিও না, আর অল্প দিয়ে দিই। এগুলো একটু হালকা আছে ভাজতে হবে, খুব বেশি আঁচ দিলে ভালো করে ডালটা ভাজা হবে না। এগুলো ভাজা হোক, তারপরে তোলার সময় আবার আপনাদের দেখাচ্ছি। এরকম ভাবে নাড়িয়ে দেবেন মাঝে মধ্যে, দু পিঠটাই যেন সমান ভাবে ভাজা হয়। এগুলো যখন ভাজতে ভাজতে দেখবেন ডালগুলো সব উপর দিকে তেলের উপরে উঠে গেছে, দেখুন কেমন তেলের উপরে ভেসে উঠছে সব। এরকম ভাবে সব ডালগুলোই তেলের উপরে দেখবেন ভেসে উঠছে। যখনই দেখবেন এরকম ভেসে উঠছে, তখনই ভাববেন যে আপনার ভাজা হয়ে গেছে, তখন তুলে নেবেন এগুলো। আর এগুলো আপনি টিভি দেখতে দেখতে অল্প খেতে পারেন, বা যখন একটু ফাঁকা বসে থাকবেন হাতে করে অল্প নিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। আমি আবার কিছুটা ডাল ছেড়ে দিচ্ছি তেলে। এই ডালগুলো আপনাদের ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ দেখবেন তেলের উপরে ভেসে না উঠছে। যখন ভেসে উঠতে থাকবে তখন ভাববেন আস্তে আস্তে হয়ে গেছে। আর মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দেবেন। দেখুন এই সব ডাল চানাচুর গুলোই আমার ভাজা হয়ে গেছে। একই ভাবে আমি সব ডাল চানাচুর গুলোই ভেজে নিয়েছি, এগুলোও ভেসে উঠেছে দেখুন।
এবার এই ডাল চানাচুর গুলো আমি তুলে নেব। দেখুন সব ডাল চানাচুর গুলো কেমন ভেসে উঠেছে। ভেসে উঠলেই জানতে হবে যে চানাচুরগুলো ভালোভাবে ডালগুলো ভাজা হচ্ছে। তো ডাল চানাচুর গুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার কিছু চীনা বাদাম এর সাথে মেশাবো। চীনা বাদাম গুলো এর সাথে এবার মেশাবো, তার জন্য এগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আমার একটু একটু যেটুকু তেল উঠছে, আপনারা যদি চান একটা টিস্যু পেপারের উপর নামাতে পারে, তাহলে একটু যেটা বাড়ছে তেলটা সেটাও টেনে যাবে টিস্যু পেপারে, তাহলে একটু তেল বেশি থাকবে না। এই ডাল চানাচুর তো ভাজা হয়ে গেছে, ছেলে ভাজলো। এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো যাতে চানাচুরটা খেতে আরো একটু টেস্ট হয়। তো এর সঙ্গে একটু আপনাদের যদি কারি পাতা থাকে তাও ভেজে দিতে পারেন। তো এখানে নিয়েছি আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর ডাল চানাচুরটা দেখবেন একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর বাচ্চা যদি খায় তাহলে একটু কম করে দেবেন। আর এখানে নিয়েছি আমি একটু গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দেবো আমি এখানে চাট মশলা নিয়েছি, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বিট লবণ দেবো। এই বিট লবণটা আপনারা চাইলে পরেও দিতে পারেন, কারণ লবণটা দেওয়ার পরে একটু চানাচুরটা স্যাঁতসেঁতে হয়ে যায়, বেশি দিন নাও থাকতে পারে। কারণ এইটা আমার বেশি দিন থাকবে না, তাই আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা একটু পরে দিয়ে খাবেন, যখন খাবেন তখন দিয়ে মিশিয়ে খাবেন। একটু বিট লবণ দিচ্ছি। এটাকে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর মেশাচ্ছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দোকান থেকে যে আমরা ডাল চানাচুরটা কিনে খাই সেই রকমই লাগছে দেখতে। কতটা লোভনীয় দেখুন, দেখেই জিভে জল চলে আসছে। এবার এই চানাচুরটাকে আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আপনারাও এরকম কোটোয় ভরে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চানাচুরটা। তা আমার চানাচুরটা একটু গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপরে আমি কোটোয় ভরে নেবো। তা ডাল চানাচুরটা তো রেডি হয়ে গেছে দেখলেন। এবার আমি একটা এই কন্টেনারে ভরে নিচ্ছি। দেখছেন কত সুন্দর আওয়াজ হচ্ছে, দেখুন একদম মুচমুচে হয়েছে। দেখুন আমি সবগুলো কন্টেনারে নিয়ে নিয়েছি। এবার মা তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাওয়ার জন্য আমি বাটি নিয়ে বসেই আছি। আমার এই চানাচুরটা খেতে খুব ভালো লাগে, যখন সন্ধ্যাবেলায় মোবাইল দেখতে বসি, সিরিয়াল দেখতে বসি, আমিও খাই। কেমন, ভালো হয়েছে? আবার মুচমুচে হয়েছে। আমচুর পাউডার আর চাট মশলা দেওয়া হয়েছে, তার জন্য স্বাদটা অনেকটা সুন্দর। তা আপনারা এরকম বাড়িতে বসে বানিয়ে খেতে পারেন, এত কিছু ঝামেলা নেই। যখন ইচ্ছে তখন এটা বানিয়ে খাবেন। আর এখন যে ওয়েদার চলছে, এখন তো ডাল চানাচুরটা খেতে ভালোই লাগবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে, সেটাও আপনাদের। আর আপনারা যদি কোনো এরকম ধরনের কিছু দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটাও আমরা বানিয়ে অবশ্যই আপনাদের দেখাবো। তা চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।